বাবলু, ও বাবলু, তোর খাঁচা তৈরি হলো এবার? এদিকে যে তোর কাকা বাবুর প্রাণ ওষ্ঠাগত। সে কি কাকিমা? কাকুর আবার কি হলো? একটু আগেই না তাকে ভালো মানুষটি দেখে এলুম, এর মধ্যে আবার কি অনাসৃষ্টি কাণ্ড বাঁধালো? ওরে, আমিও তো ভালো দেখে ঘাটে গিয়েছি, এসে দেখি জ্বর আরো বেড়েছে। এদিকে আমি ডাক্তারবাবুকে আনতে গিয়েছি, সে বলে কিনা আসতে পারবে না রে। কেন আসতে পারবে না কেন? বললে পাশের গায়ে নাকি রোগী দেখতে যাবে, সেখানে ভিজিট 50 টাকা। আমরা না হয় 50 টাকা দিতাম। টাকা আগে নাকি প্রাণ আগে? সে কথা আমিও বলেছিলাম বাপু, কিন্তু মুখের ওপর আমায় না করে দিলে। বুঝেছি, মুখের ভাষায় ওর কাজ হবে না। তুমি আমার লাঠিখানি এনে দাও তো, ও ডাক্তারি আজকে বের করছি। না না বাবু, তুই কোনো ঝামেলা করিস নে। ও না আসলে সদর থেকে অন্য ডাক্তারকে নিয়ে আয়। অন্য ডাক্তারকে দেখাও না, নীলমণি ডাক্তারকে আজ আসতেই হবে। দেখি, হাঁ করো তো, জিভটা দেখি। আহ জন্ডিসের লক্ষণ। হাত মুখ হলুদ হয়ে গেছে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, 7 দিন খেয়ে দেখো। না সারলে অন্য ওষুধ দেবো, কেমন? কত হয়েছে ডাক্তার? 30 টাকা। তোমার কাছে গতবারে 20 টাকা পাবো, দুটো একসাথে দিয়ে দাও। এখন তো দিতে পারবো না ডাক্তার, তুমি লিখে রাখো, ফসল তুলে তারপর দেব। তোমাদের অজুহাত আর গেল না। এরকম করলে তো আমার ডাক্তারি লাটে তুলতে হবে। তোমার ডাক্তারি লাটে আজ এমনি উঠবে। সে কি বাবলু, তুই কেন? কাকার জ্বর সারে না কেন? তা আমি কি করে বলবো? আমি তো তোর কাকুকে ওষুধ দিয়েছি। এখন সেগুলো খেয়ে যদি সে সুস্থ না হয় তাহলে তা কি আমার দোষ? একদমই না। ছাই দিচ্ছ? পচা ইট ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয়? কি কি বললি পাজি ছোড়া? আমি ওষুধের নাম বলে রোগীকে ইট ময়দার গুলি খাওয়াচ্ছি? নয়তো কি? তোমার ওসব ওষুধের উপকরণ আমি জানি ডাক্তার, নেহাত ভালো মানুষ দেখে কাউকে বলি না। আমার ওষুধের উপকরণ জানিস? তবে নিতে আসিস কেন রে? তোর কাকাকে নিজে গিয়েই বানিয়ে খাওয়া না। যে ওষুধ তোমার হাতে খেলে ভালো হয় না, তা কি আমার হাতে বানিয়ে খেলে ভালো হবে? এসব তোমার ভণ্ডামি ডাক্তার। কি? আমি ভণ্ড? তোমরা শুনলে এই ছোড়া আমাকে কিভাবে অপমান করলো? হ্যাঁ রে, সত্যি কথা বললি অপমান হয়ে গেছে না? যাক সেসব কথা, তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি। তুমি তাড়াতাড়ি বাক্স প্যাঁটরা নিয়ে আমাদের বাড়িতে এসো। তোমার এবারের ঔষধে যদি কাকুর জ্বর না সারে, তবে তোমার কপালে শনি আছে বলে দিলাম। এই সাজানো গোছানো ওষুধের শিশুগুলোর একটিও কিন্তু আস্ত রাখবো না। আমার লাঠির আঘাতে সবগুলো আলমারি ভেঙে দিয়ে যাব। তোমরা দেখলে সেদিনের ছোড়া হয়ে কিভাবে শাঁসিয়ে গেল। আমি নাকি ওষুধ নিয়ে বাড়ি যাব। তাই তো শুনলাম। আর ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লোকানো টোকানো যা আছে তাই নিয়ে যাও। ওই ছেলেটি বড় ভালো নয়, যা বলে গেছে তাই করবে। চুপ করো, ওর বাড়ি নয়, আমি থানার দারোগার কাছে যাব। তুমি তো সব শুনেছ, তুমি হবে রাজ সাক্ষী। সাক্ষী? সাক্ষীকে দেবে বাবু? আমার তো জন্ডিস হয়ে কান ভোঁ ভোঁ করছে। ও কি বলে গেছে কিচ্ছুটি শুনিনি। শুনিসনি? বেশ, লাগবে না, লাগবে না তোদের সাক্ষী। আমি একাই থানা পুলিশ করব। এতটা পাগলামো করো না ডাক্তার। ছোঁড়াটা দেখতে ছোট হলেও ওর দলটি ভারী বড়। ওই বিচ্ছুগুলো পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নেই। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। তার চেয়ে ও যা বলে গেছে তাই করো গিয়ে। যাওয়ার আগে একবার আমার হাতটা দেখো তো। জন্ডিস হলে কি কি খেতে পারবো সেটা তো বললে না। হার বজ্জাত বুড়ো, রাখ তোর হাত। আমি আর দেখব না কিছু। মরে গেলেও তোদের ওষুধ দেব না। বিনা টাকায় আমাকে খাটিয়ে মারছিস, আর দরকারের বেলায় কেটে পড়লি? তাহলে বরং আমি যাই। আর তুমি মনে করে কিন্তু বাবলুর কাকাকে দেখে এসো, কেমন? ওগো, হলো তোমার? আমার যে একবার হাটে যেতে হবে। আমার কাজ শেষ, এই নাও বাজারের ব্যাগ। তা একটি ভালো কাজ করেছো, এটা দিয়েই এই বর্ষাটা পার করে দিতে পারবো। আমার কথা শুনলে তো? কতবার বলেছি নতুন একটা ছাতা কিনো, তা তো কিনবে না। এভাবে ছেঁড়া ছাতা সেলাই করেই কাজ চালাবে। আমার ছাতার চেয়ে বেশি দরকার বাবলুর একজোড়া জুতো। ছেলেটা জুতো ছাড়া দিক বেদিক ঘুরে বেড়ায়। পায়ে কিছু ফুটলে আবার মহা বিপদ। সেটাই, ওদিকে নীলমণি ডাক্তারকে তো দেখলেই, সেবার তোমার অসুখের সময় কি খারাপ ব্যবহারটাই না করলো।
তা তোমার শরীর এখন ঠিক আছে তো? আমি এখন পুরোপুরি সুস্থ গিন্নি, আমায় নিয়ে আর দুশ্চিন্তা করো না। তাও বাবা একটা ডাক্তার দেখালে বড় ভালো হয়। আসার সময় একবার নীলমণির বাড়ি হয়ে ঘুরে এসো। না না, সেখানে আর যাবে না। কথায় আছে, বাঘে ধরলে 18 খা, আর নীলমণির বাড়ির পাশ দিয়ে গেলে 36 খা। বেটা একটা না একটা ঔষধ ধরিয়ে দেবেই। আমি এখন যাচ্ছি গিন্নি, সন্ধ্যার আগে ফিরে আসবো। বাবলুকে বলে গরুগুলোকে গোয়ালে তুলে নিও কেমন? ও গেল হাটে, এদিকে বাবলুও বাড়ি নেই। যাই, এই ফাঁকে হাতের কাজগুলো করে নি, ওদিকে বাবলু এলে আবার খাবার দিতে হবে। জয়া, জয়া, বাড়ি আছিস মা? দেখ কে এসেছে। সে কি মা, তুমি হঠাৎ? সে কি রে, হঠাৎ এসে বুঝি তোদের খুব বিপদে ফেলে দিয়েছি? তা সৎ মা বলে কি আর মেয়ের শ্বশুর বাড়িতে আসতে পারি না আমি? তা আসতে পারো, কিন্তু আসার সময় একটা সংবাদ দিয়ে আসবে তো। সে সময় আমি পাইনি, হঠাৎ করেই তোর কথা মনে হলো, তাই চলে এলাম। এদিকে পল্টু আমার আশা দেখে কান্না শুরু করেছে, তাই ওকেও নিয়ে আসতে হলো। এই পল্টু, যা পিসিমাকে প্রণাম কর। না না, প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি বেঁচে থাকো। দেখেছিস কি লক্ষ্মীটি ছেলে হয়েছে, যা বলবি সব মেনে চলবে। তাই তো দেখছি। তা তোমার জুতো কোথায় বাছা? খালি পায়ে হাঁটছো কেন? তাড়াহুড়ো করতে গিয়ে জুতোগুলো ফেলে এসেছে, জামাইকে বলে একজোড়া জুতো কিনে দেবক্ষণ। ঠাকুমা, ও ঠাকুমা, ওরা আমাকে খেতে দেবে না, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাছা, এখুনি তোকে খেতে দিবে। বলেছিলাম না পিসির বাড়িতে মজার মজার সব খাবার খাওয়াবো, দেখবি তোকে কি কি খাওয়ায়। তা কি রে মা, আমাদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবি, নাকি ভেতরে গিয়ে দুটো খেতে দিবি? হ্যাঁ মা, এসো এসো, আমি ঘাট থেকে জল নিয়ে আসি, তারপর তোমাদের খেতে দিব। বেশ, যা তাহলে, আমি ঘরে গিয়ে বসি। এসেছিস মা এতক্ষণে? আমরা সেই কখন থেকে তোর জন্যে অপেক্ষা করছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে মা। ঘাটে গিয়ে ওপারের এই বউটার সঙ্গে দেখা হলো, ওদের আমবাগান থেকে নাকি বাবলু আম চুরি করেছে, তারই নালিশ শুনছিলাম এতক্ষণ। তা ওই জায়ের ছোড়াটাকে এখনো দূর করিসনি বুঝি? বসিয়ে বসিয়ে অন্ন ধ্বংস করছিস। বাবা মা হারানো ছেলে, দূর করে দিলে কোথায় যাবে মা? তাছাড়া আমাদেরও তো ছেলে মেয়ে নেই। বাবলুই ওর কাকা আর আমার চোখের মণি। তোদের পছন্দ দেখে মরে যাইলো মেয়ে, কোথাকার কোন চোর ছ্যাচরকে মাথায় তুলে নাচছিস। এদিকে আমার পল্টু তোদের একটু আদর পায় না। আদর পায় না কি বলছো গো মা? পল্টু তো কেবলই আমাদের বাড়িতে এলো, কয়েকদিন থাকুক, তারপর দেখো ওকে কতটুকু আদর যত্ন করি। বাবলু যতটুকু আদর পাবে, পল্টুও তার চেয়ে কম পাবে না। বুঝেছি বুঝেছি, তুই ওই জায়ের ছেলের চোখেই ওকে দেখবি, পল্টু আর তোর সন্তান হতে পারবে না। সে আবার কি কথা? জায়ের ছেলে বলে ওকে আমি ফেলে দিব নাকি মা? বুঝেছি, এই রোদে এতটা পথ হেঁটে এসে তোমার মাথা গরম হয়ে গেছে, আমি তোমায় খেতে দিচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা করো। সে কি কথা, ভাতের হাঁড়ি খালি কেন? আমি তো একটু আগে ভাত রান্না করে ঘাটে গেলাম। আমরা খেয়ে ফেলেছি বাছা, তোর দেরি দেখে আমি আর পল্টু খেয়ে ফেলেছি। এক হাঁড়ি ভাত তোমরা দুজনে শেষ করে ফেলেছো? হাঁড়িতে আর কটা ভাত ছিল, দুটো লোক খেতে না খেতেই শেষ হয়ে গেল। আর তরকারি যা রেঁধেছিস, পল্টু তো কিছুই মুখে দিতে পারলো না। এই তরকারিতেই এক হাঁড়ি ভাত শেষ? ভালো হলে কি হতো তা বিধাতাই জানে। ও কাকিমা, কোথায় গেলে তুমি? ওই যে বাবলু এসেছে, ওকে খাবার না দিলে যে কি কাণ্ডটাই করবে তা বিধাতাই জানে। আমি এতক্ষণ ডেকে ডেকে সারা হচ্ছি। আমি এখানে বাছা। দেখো, তোমার জন্য কত আম নিয়ে এসেছি। ওমা, তোমার মা এসেছে দেখছি। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? প্রণাম কর, প্রণাম কর হতচ্ছাড়া।
তা এটাই তোর জায়ের ওই ছেলেটা? ওই আমগুলো চুরি করে এনেছিস বুঝি? তুমি না সেদিন এলে আর এর মধ্যে আমাকে ভুলে গেলে? কাকিমা, আমার বড্ড খিদে পেয়েছে, আমগুলো রেখে আমাকে খেতে দাও। কিন্তু খাবার যে নেই বাছা। খাবার নেই? কি করেছো তুমি এতক্ষণ? আমি তো রান্না করেছিলাম, কিন্তু এতটুকুন শিশুর কাছে তোর জবাবদিহি করতে হয়? শোন ছেলে, খাবার আমি আর পল্টু খেয়ে ফেলেছি। তুই এবেলা তোর চুরি করা আম খেয়েই কাটিয়ে দে। না না, আমি ওর জন্য এক্ষুনি ভাত চড়াচ্ছি। তুই বস বাছা, আমি যাবো আর আসবো। লাগবে না তোমার ভাত। আমি সারাদিন খেটে খুটে আসলাম আর তুমি সব ভাত ওদের খাইয়ে ফেলেছো। তোমার হাতের ভাত আর আমি খাবই না। ও বাবলু, রাগ করিস না বাছা, আমি এক্ষুনি তোকে ভাত রেঁধে দিচ্ছি, তুই যাস নে বাছা। যাক বাবা, আপদ বিদে হয়েছে। তুই আর শুধু শুধু ওকে ডেকে মরিস না মা। তুই বরং নতুন করে হাঁড়ি চড়া। কতদিন তোর হাতের পায়েস খাই না। গিন্নি, কই গেলে গিন্নি? দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো দেখি দেখি। দেখো আজকে কত বড় মাছ এনেছি। আজকে সবাই মিলে মাছ ভাজা খাবো। যাক, বড় মাছ এনে ভালো হয়েছে। মাও অনেকদিন পর এসেছে, তাকেও ভালো মন্দ দুটো রান্না করে খাওয়াতে পারবো। তা মাছ কত দিয়ে কিনলে বাবা জীবন? দেখে তো খুব দামি মনে হচ্ছে। আগে 50 টাকা। আপনারা এসেছেন জানলে আরও একটা কিনে আসতাম। এই এক মাছে আপনার হবে কি না কে জানে। খুব হয়ে যাবে। এক বেলা না হয় মাছটা খেলাম, কাল তুমি মাংস কিনে নিয়ে এসো। তোমার ওই হাতে ওটা কি গো? ও এটা, বাবলুর জন্য এক জোড়া জুতো কিনে নিয়ে এলাম। গিন্নি, এটা বাবলুকে দিও। বাঁদরটা এখনো বাড়ি আসেনি বুঝি? না গো, ও সেই দুপুরবেলা রাগ করে বের হয়েছে, আর বাড়ি ফিরে আসেনি। এদিকে আমি হাবুদের আমবাগানে কবার গিয়ে দেখে আসলাম, কোনো খোঁজ পাইনি। হয়তো নদীর ওধারে গিয়েছে। তোমরা ঘরে যাও, আমি খোঁজ নিয়ে দেখে আসছি। সবে কষ্ট করে এলে, তোমায় আর যেতে হবে না বাছা। ওই দস্যি ছেলে রাত পোহালেই বাড়ি ফিরে আসবে। না না, ও গায়ে শিয়াল বাদরের খুব উৎপাত, তুমি ওকে নিয়ে এসো। পাগলটা আর যাবে কোথায়? এক্ষুনি কান ধরে নিয়ে আসছি। আমি যাচ্ছি ওকে খুঁজতে। তুমি মাছটা ততক্ষণে ভাজি করো। মাছের ভাজি পেলে ওর রাগ কিছুটা কমবে। সে নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি আজ নিজ হাতে মাছ ভাজি করব। চলো মা, মাছটা গিয়ে কেটে ফেলি, ওরা আবার চলে আসবে। এখনো যদি মাছ ভাত না পায় তবে আর উপায় রাখবে না। ও ঠাকুমা, আমি কি জুতো পরবো না? পিসে মশাই এত সুন্দর জুতো চোরা নিয়ে এলো, ওগুলো আমাকে দাও না ঠাকুমা। সে কি রে, তুই এখনো জুতোগুলো হাতে ধরে আছিস? এতটুকুন একটা ছেলে জুতার জন্য কষ্ট করছে, তাও তোর পাষাণ মন গলছে না? ওটা বাবলুর জুতো মা, ওর কোনো জুতো নেই। এই জুতো দিয়ে ফেলেছি জানতে পারলে ও খুব রাগ করবে। জুতোর কথা ওকে না বললেই হবে। ও তো আর জানে না যে তোরা ওর জন্য জুতো কিনে এনেছিস। দাও না পিসিমা, জুতোগুলো আমাকে দাও না। এই নে পল্টু, জুতোগুলো পরে ফেল। দেখো দেখো, জুতোগুলো আমার পায়ে কেমন মানিয়েছে। হ্যাঁ রে, একেবারে তোর পায়ের মাপের। বাবলু, ও বাবলু, লোকালি কোথায় তুই? বের হয়ে আয় বাবা, বের হয়ে আয়। তোর জন্য নতুন জুতা এনেছি। আমার খাবার আরেকজনকে খাইয়ে জুতোর লোভ দেখানো হচ্ছে? না না, এত সহজে আমি করবো না। আমি আজ এই জঙ্গলেই থাকবো, কোথাও যাবো না এখান থেকে। বাবলু, আরে ও বাবলু, কোথায় গেলি বাপ? অনেক হয়েছে, এবার বাড়ি চল, ফিরে যাই। আহ, কি মজা লাগছে মাছগুলো খেতে। অপল্টু, কেমন লাগছে রে খেতে? অনেক মজা হয়েছে ঠাকুমা, আমাকে আরো দুটো দিতে বলো না পিসিকে। ও মা, পল্টুকে দুটো মাছ দে তো মা। গিন্নি, গিন্নি কোথায় গেলে আবার? ওহো, তুমি এতক্ষণে এলে? তা বাবলুকে পেয়েছো খুঁজে? না গো, পাইনি। আমাকে দেখে হতচ্ছাড়া আবারও পালিয়েছে। হায় 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 হায়, এই বৃষ্টি বাদলের রাতে ও থাকবে কোথায়? সে নিয়ে তুই চিন্তা করিস না বাছা। বাপ মা মরা ছেলে, দেখবি একভাবে না একভাবে বেঁচে গেছে, জমেও ওদের নিবে না। ও, আপনারা খেতে বসে গেছেন? হ্যাঁ বাবা,
মাছটা দারুণ এনেছো, খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ঠিক আছে, এবার তবে গিয়ে শুয়ে পড়ুন। অনেক কষ্ট করে মেয়েকে দেখতে এসেছেন, পথ পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ মা, তুমি যাও, আমি ওকে খাইয়ে শুতে যাব। তাই দাও গিন্নি, আমাকে আবার খেয়ে বেরুতে হবে। পাজিটা যে কি করে কে জানে। ঠাকুমা, ও ঠাকুমা, রাত যে হয়ে গেল, কাজটা করবে কখন? আরে গাধা, এখন কি আর সে সুযোগ আছে? দেখলি না হতচ্ছাড়াটা কি একটা কাণ্ড বাঁধালো। জামাই এখন ওকে খুঁজতে বেরুবে। ওরা না আসা অবধি জয়াও নিশ্চয়ই জেগে থাকবে। তখন কি আর ওগুলো সরানো যাবে? তা ঠিক বলেছ। আজকে রাতটা তবে আমরা ঘুমিয়ে পার করে দিই, কালকে রাতেই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ তাই কর, কাল সারা রাত জেগে থাকতে হবে কিন্তু। না, এদিকে পেটের ক্ষুধায় মরে যাচ্ছি, কিন্তু মরে গেলেও আমি ওই বাড়িতে যাব না। যেখানে আমার জন্য ভাত থাকে না সেখানে আমি নেই। এ কে রে? কে গাছের পেয়ারা খায়? আমি বাবলু, তুই কে? ও আচ্ছা, তুই তাহলে সেই পলাতক আসামি। পিসেমশাই গতকাল রাত থেকে তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এদিকে মনের সুখে পেয়ারা খেয়ে বেড়াচ্ছিস। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে পিসিমাকে সব বলে দিচ্ছি। কি, তুই কাকিকে সব বলে দিবি? যা, তাহলে তোকে আর পেয়ারাও খেতে দেব না। ভেবেছিলাম তুই নতুন এসেছিস, তোর সাথে ভাব করব, পাখির ছানা দেখাতে নিয়ে যাব, সে আর হলো না। তুমি আমায় পেয়ারা দেবে? দাও, তাহলে কাউকে কিচ্ছুটি বলবো না। যত চাস তত পেয়ারা তোকে দেব, কিন্তু তার আগে আমাকে একটা গোপন কথা বলতে হবে। কি গোপন কথা? তোরা আমাদের বাড়িতে কতদিন থাকবি? আমি ঠিক করেছি, ওই বুড়ি যতদিন আছে ততদিন আমি বাড়ি ফিরবো না। আমরা তো আজকেই চলে যেতাম, কিন্তু তোমার জন্য ঠাকুমা তার কাজটি করতে পারেনি। আমার জন্য করতে পারিনি? কি কাজ সেটা? না না, সে কথা বলা যাবে না, ঠাকুমা শুনলে খুব রাগ করবে। আরে বোকা, তোর ঠাকুমাকে আমি কোথায় পাবো? উনি থাকলে তো আমি আর বাড়িতে যাচ্ছি না। বেশ, তাহলে বলতে পারি, শোনো। সে কি কথা? বুড়ি মনে মনে তাহলে এই ফন্দি নিয়ে আমাদের বাড়ি এসেছে? তাহলে আর বলছি কি, ওসব কিছু বিক্রি করে ঠাকুমা গায়ের জমি কিনবে। আমি যদি তাকে সাহায্য করি তবে আমাকেও তার কিছু অংশ দেবে। বেশ, তাহলে যা, বুড়িকে গিয়ে সাহায্য কর। আচ্ছা, করবক্ষণ, কিন্তু তুমি কাউকে কিছু বলবে না, কেমন? না, বলবো না। এই নে পেয়ারা, এটা খেয়ে ঠাকুমার কাছে যা, আর আমার কথা কাউকে বলবি না। যদি শুনি বলেছিস তাহলে তোর হাড়গোড় ভেঙে দেব। 2 দিন হয়ে গেল, বাছা আমার এখনো ফিরে এলো না। কোথায় যে গেছে, কি যে করছে কে জানে। কি করব বলো, আমি তো সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ওকে পাইনি। একবার ওর মামার বাড়িতে খোঁজ নেবে, হয়তো সেখানে চলে গেছে। ঠিক আছে, আমি কালকে গিয়ে একটিবার দেখে আসব, কিন্তু বাবলু যা ছেলে, মামার বাড়িতে যাওয়ার কথা নয়। তবুও দেখে আসো, মনটা অন্তত শান্ত হবে। যাবক্ষণ গিন্নি, যাবক্ষণ। অনেক রাত হলো, এবার চলো ঘুমাতে যাই। এদিকে চিন্তায় চিন্তায় আমার মাথা ধরে গেছে। পল্টু, পল্টু, ঘুমিয়ে গেছিস নাকি? না ঠাকুমা, জেগে আছি। ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে, চল কাজটা সেরে ফেলি। গহনাগুলো কোথায় আছে জানো তুমি? জানি জানি, জয়ার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছি। ওদের ওই সিন্দুকটার ভিতরেই গয়নাগুলো আছে। তাহলে গিয়ে ওগুলো সরিয়ে ফেলো। হ্যাঁ রে, তুই গিয়ে দরজার বাইরে অপেক্ষা কর, আমি সিন্দুক খুলে গয়না নিয়ে আসছি। তারপর তোর হাতে দিলে বাইরে কোথাও লুকিয়ে আসবি। কাল বাড়ি ফেরার সময় সেখান থেকে নিয়ে যাব। বেশ, আমি দরজার বাইরে অপেক্ষা করছি। পল্টু, আছিস? হ্যাঁ। সিন্দুক খুলে সব নিয়ে এসেছি, এই নে গয়নাগুলো। সে কি, গয়না না ধরে আমার হাত ধরলি কেন? ছাড়, ছাড় হতচ্ছাড়া, ছাড় বলছি। তুমি আমাদের গহনা নিয়ে পালাবে,
আর আমি তোমায় ছেড়ে দেবো ভেবেছো? আজকে তোমাকে হাতে নাতে ধরেছি ঠাকুমা, আজ আর রক্ষে নেই। সে কি বাবলু, তুই? পল্টু কোথায়? তোমার পল্টু জায়গা মতো আছে, এবার তোমার ব্যবস্থা করি। কি হলো? এত রাতে কি চেঁচামেচি করছে? বাবলু এলি নাকি? কাকিমা, ও কাকিমা, তুমি এখনো ঘুমে? দেখে যাও, চোর ধরেছি। ও কি বাবলু, তুই? আর এ কাকে ধরেছিস? ও তো দেখছি মা। তোমার মাকে আজকে হাতে নাতে ধরেছি, উনি তোমার গহনা নিয়ে পালাচ্ছিলেন। না বাবা জীবন, আমি চুরি করিনি। ওই বাবলু দরজা খুলে এসে। চুপ করো না। না মা, মানে মানে ভুল করে ওটা। বাহ শাশুড়ি মা, বাহ! মেয়ের বাড়িতে এসে এই কাজ করতে হলো? এত অধঃপতন আপনার! আমায় ক্ষমা করে দাও বাবা, আমি আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। আমি তো অনেক সতর্ক হয়েই। তোমার কোনো ক্ষমা নেই মা, তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। আজ আমি সৎ মেয়ে হওয়ায় এমন একটা ক্ষতি তুমি আমার করতে পারলে। বেশ, আমিও কম জানি না। আজ থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য আজীবনের জন্য বন্ধ। আমি এত রাতে কোথায় যাব মা? আমাকে আজকের রাতটা থাকতে দে মা। রাতে রাতে চলে গেলে ভালো হবে ঠাকুমা। কালকে সকালে এই মুখ আপনি কিভাবে দেখাবেন বলুন তো? চল বাবলু, ওই পিশাচ সৎ মায়ের সাথে আর কোনো কথা নেই। যে মা মেয়ের সংসার ভাঙতে আসে তাকে এভাবেই বের করে দেওয়া উচিত।